রব্বি কারীম বলে বান্দা শুন, আমি আল্লাহ জান্নাতে তোরে যে রাজত্ব দিব এই রাজত্ব চালাইবি, পিছনে মরণ নাই। সুবহানাল্লাহ। পিছনে কি নাই? মরণ নাই, বিরোধী দল নাই, রাজত্ব চালাইবি, বিরোধী দল নাই গো, পিছনে টানাটানি নাই। কিন্তু শর্ত হলো বান্দা দুনিয়া নামক জায়গায় মানুষের মতো মানুষ হতে হবে। কথা হয় না? জান্নাত কাদের জন্য? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আদম জাতিকে আমি যেই সম্মান আর মর্যাদা দিছি কোন প্রাণীকে এত সম্মান আর মর্যাদা দেই নাই। ফেরেশতা আল্লাহ বানাইছে নূর দিয়া, বলুন কি দিয়া? জিন্নাত বানাইছে আগুন দিয়া। এরপর রব্বি কারীম বলেন মানুষ তোরে বানাইছি আমি আল্লাহ মাটি দিয়া, কিন্তু সম্মান আর মর্যাদা তোরে বেশি দিছি। আল্লাহ বলেন সম্মান আর মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইছি, এখন অল্প পুঁজিতে তুই বেশি মুনাফা অর্জন কর। আর যদি মুনাফা না পাস, আল্লাহ পরের অংশে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নির্ঘাত তোরা ক্ষতিগ্রস্ত। কে বলছে? আল্লাহ যদি কয় তোরা ক্ষতিগ্রস্ত, বাঁচার উপায় আছে না? কথা কই না দি? আল্লাহ নিজেই কইতেছে তোরা ক্ষতিগ্রস্ত। এ যুবক ভাই, রব্বি কারীম বলেন তোরা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। যদি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চাস তাহলে 4টা কাজ করতে হইব। কয়টা? আরো জুড়ে 4 কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। 4 কাজ যারা করবে না নির্ঘাত তারা ক্ষতিগ্রস্ত। অর্ডার কার? আরো জুড়ে আল্লাহ নিজে হয় ক্ষতিগ্রস্ত, বাঁচার কোনো সুযোগ নাই। সাবাবাজি করে বাঁচার কোনো সুযোগ নেই। কথা কয় না? তাহলে আপনারা জানার দরকার আছে কোন কাজ 4টা করলে বাঁচন যাইব, জানার দরকার আছে। যাই না সবাই বাড়িতে যাইতে চাইনি। যুবক ভাই, আল্লাহ নিজে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু 4টা কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আমাদের আজকে জানা দরকার কোন 4 কাজ করলে আমরা ক্ষতিগ্রস্ত হব না। আর না হয় সব মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন তোরা ক্ষতিগ্রস্ত। 4টা কাজ জানার দরকার আছে না? তাহলে আমরা 4 কাজ করে জেনে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। লম্বা সময় দেওয়ার সুযোগ নাই, দিলের কান লাগায় শুনেন। রব্বি কারীম বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বি কারীম বলেন 4 কাজ যারা করবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। 4 কাজ যারা করবে না তারা নির্ঘাত ক্ষতিগ্রস্ত। এবার জেনে নিই, প্রথম নাম্বার দিনের কাজে লাগায় রাখে। এই সারা গ্রামের মধ্যে যাচাই বাছাই করে আল্লাহ আপনাদেরকে পছন্দ করে এখানে বসাইছে। তাই আপনি নিজে বুঝবেন যে আল্লাহ আমার ভালোবাসে। এই জন্য যারা আসে নাই আর যারা আসছে 2 দল এক না। আপনারা আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা, তাই মোনাজাত পর্যন্ত দায়িত্ব আপনাদের। মোনাজাত পর্যন্ত বৈশা থাকার দায়িত্ব কার? আপনাদের। আল্লাহ তো আপনারা বসাইছে, এখন বাকি শয়তানের সাথে আপনারা যুদ্ধ করে মোনাজাত পর্যন্ত থাকা, এটা আপনাদের দায়িত্ব। কারণ ওয়াসওয়াসা দিবে উঠার জন্য, কিন্তু আপনি বোঝার চেষ্টা করবেন যে আল্লাহ আমার পছন্দ করে এখানে বসাইছে, এখন আমার কপাল যেন পুড়ে না যায়। বসছি তো মোনাজাতটা করে যাই, শয়তান চাইবো মোনাজাত না দিয়ে আপনারা নেওয়ার জন্য। আমিও আপনাদেরকে বিরক্ত লাগাবো না। যে ওয়াজ করছে আমার বন্ধু মানুষ চমৎকার কণ্ঠে আপনাদেরকে আলোচনা শোনাইছে, এরপরে আর আলোচনা করা লাগে না। আমরাও আপনার এই মাদ্রাসার প্রিন্সিপাল মতিউর রহমান সাহেবরে মহব্বত করি, আমার ছোট ভাই হিসাবে তার স্নেহ করি। এই সুবাদে কিন্তু আমরা আসছি। উনিও ব্যস্ত মানুষ, আমি ওনারে বলছি যে ভাই আসেন, আসলে ছেলেটা আমাদেরকে মহব্বত করে, সিজনে তো আমাদেরকে পাবে না, আমরা একটু আন সিজনে তারা করে দিয়াই। এই উদ্দেশ্যে ওনারা জোর করে আমি ঢাকার থেকে ফোন দিয়া এরপর আনাইছি। আমরাও আসছি, তা আমরা তো মহব্বত করিয়েছি আপনাদেরকে, ঠিক না?
আপনাদের উচিত ছিল গ্রামের মানুষদের আমাদেরকে মহব্বত করা। হুজুর মহব্বত কি আমরা করছি না? করছেন। মানে এখানে আশাটা হইল একটা মহব্বত, যে আমাদেরকে আপনারা যে ভালোবাসেন, এখানে যদি আপনারা আসতেন এটা আমরা প্রমাণ পাইতাম। না, আমরা কিন্তু শত ব্যস্ততা পিছনে রেখে আপনাদেরকে মহব্বত করে এখানে আসছি। আল্লাহ এই মাদ্রাসাটাকে যেন তাড়াতাড়ি এলাকাবাসীর জন্য এটা একটা আলোকিত করে দেয়, এলাকাবাসীর জন্য যেন একটা নাজাতের উসিলা হয়ে যায়। সম্মানিত সুধী, বর্তমান এটা একটা ফিতনার যুগ। এখন মানুষ গুনাহের প্রতিযোগিতায় আছে। মানুষ কিসে আছে? গুনাহের প্রতিযোগিতা। এই ফিতনার যুগ, এই ফিতনার যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বসাইছে, এটা বহুত বড় নিয়ামত। কারণ যেই সময়টাতে মানুষ গুনাহের প্রতিযোগিতা করে, গিয়া দেখেন মানুষ মোবাইলে আছে, পাবজিতে আছে, টাচ খেলাত আছে, বিভিন্ন নেশায় জড়িত, গল্প গুজারিতে ব্যস্ত। তার কোনো কাজ নাই, ইচ্ছে করলে বসতে পারে, কিন্তু আসে নাই। তাহলে মানুষ কিসে ব্যস্ত? গুনাহের প্রতিযোগিতায় ব্যস্ত। 1400 বছর আগে সাহাবায়ে কেরাম নেকির প্রতিযোগিতা করত, কার থেকে বেশি কে নেকি করবে। আর এখন গুনাহের প্রতিযোগিতা চলছে, কার থেকে বেশি কে গুনাহ করতে পারবে। এখানে আমি আর তাহেরপুর সাহেব না আইসা যদি আমাদের ফেরিওয়ালা মমতা জাফাইতো, কিতা বুঝুন, টিকিট কাটটা 500 টাকার টিকিট কাটটাও মানুষ জায়গা নিত না। মুরব্বিডি কইতো যে আমরা সামনে চেয়ারটা দিস, ঠিক নেই? মজা বেশি, গুনাহের কাজে মজা। কোরআন হাদিসের ওয়াজে মানুষ আসতে চায় না। তবে এরকম হালত আমি আর কোনো মাহফিলও পাইছি না। ডেলি মাহফিল করি আল্লাহ করায়, কিন্তু এরকম হালত আমি পাইছি না। এরপর আমি আপনাদের প্রতি খুশি যে আল্লাহ আপনাদেরকে পছন্দ করছে। তো যেই সময়টা গুনাহের প্রতিযোগিতা চলতেছে, এই সময় আপনারা নেকি করতে আসছেন। আমাদের নেকির প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? আগে গিবত চলতো শাসটলে। গিবত চলতো কোথায়? শাসটলে গিবত চলতো। এক কাপ চা খাইতো দোকানে, আর 14 গোষ্ঠী উদ্ধার করতো। অমুক বালানা, তমুক বালানা, হে এইটা করছে, হের মাইয়া এইটা করছে, হের ফুলা এইটা করছে। এটি কিন্তু দোকানে চলতো। ডিজিটাল বাংলাদেশ, এখন আর শাসটলে গুণা চলে না, এখন চলে লেফের তলে হুইয়া হুইয়া। এখন সব ফেসবুক। বাস্তব না বাস্তব? এখন আপনি বুঝবেনও না হে যে গুনাহ করতেছে, হে লেফের তলে হুইয়া রয়েছে, কিন্তু আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করে নিতেছে। হ্যাঁ, এই হলো গুনাহের এখন ডিজিটাল সিস্টেম। হে যে লেফের তলে কি করতেছে আপনি কইতার না। কিন্তু আগে একটা সময় সমালোচনা ছিল দোকানপাটে, এখন দোকানপাটে নাই। এখন যত বিচার আছে সব ফেসবুকে। এখন আর সালিশ দরবার চলে না, এখন সব ফেসবুকে। হ্যাঁ, নিজেই বিচারক, নিজেই সাংবাদিক, হ্যাঁ সব কিছু। হ্যাঁ, বাস্তব না বাস্তব? আগে একটা দুষ করলে এটা গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকতো। এখন আপনি একটা কাজ করছেন, সারা দেশে যাই না রয়েছে, ঠিক নেই? খালি কুসায়া কুসায়া মানুষের দোষগুলা বাহির করি আমরা। ওই হে কি করছে, হে কি করছে। এক বেচারা বিয়া করছে, তো তোমার সমস্যা কি? বিয়া হালাল না হারাম? তো হে বিয়া করছে, আমারও তো চিন্তা কি, আমি ভালো আর একটা করবো, অসুবিধা কি? আর যদি না পারি তো আমি রোজা রাখুন। আর এক বেড়া বিয়া করছে, তোরও তো সমস্যা করে, তুই চিল্লাইতো না। হে তুই বিয়া করছে একটা লুচ্চা, এসে হে বিয়া করছি তো লুচ্ছ হইল কেমন? ফ্রেম করলেন না লুচ্চা। আমরা দেশে ফ্রেম প্রীতি করলে কয় ইতা এক বয়সে করে, এটা এনজয়। এটা কি ফ্রেম করলে কি কয়? এনজয়। আর বিয়া যদি হালাল পন্থা আর একটা করে কয় হালাই লুচ্চা। চিন্তা করছেন আমাদের মাইন্ড কি পরিমাণ ঘুরাইছে? হালালটারে বলে লুচ্চামি, আর হারামটারে বলে এনজয়। নাউজুবিল্লাহ। এই জন্য সচেতন হওয়া দরকার। কিছুইলি ফেসবুক, কিছুইলি ফেসবুক। আর মাশাআল্লাহ আমাদের মধ্যে কিছু স্কলার আছে, আমি তাদের গীবত করছি না, শুধু এতটুকুই বলবো, খালি শুধু ভাইরাল টপিক নিয়ে আমরা কথা না বলি। কিছুইলি ভাইরাল একটা টপিক গাড়ির মধ্যে বসে দেখবো, এটাকে মাহফিল, বাস ভাইরাল টপিক নিয়ে আলোচনা শুরু করে দেয়, কইরা বাস সোশ্যাল মিডিয়াতে তার একটা বিশাল একটা মুজাহিদ কমিটি ঠিক করেছে। এখন তার ব্যাপারে যদি কেউ নসিহত করতে যায়, এই মেয়ে আপনার যোগ্যতা কি আছে?
প্রতিবাদ করতে গেলে হবে আপনার কি যোগ্যতা আছে। অথচ লোকটা এই যে ভাইরাল টপিক নিয়ে অমুকরে কেন ভাই দরকার আছে আপনার? দোষগুলা যত পারি আমরা ডাইকা রাখার চেষ্টা করি। আরেকজনের দোষ কেন আমি মানুষের সামনে এইভাবে উন্মোচন করবো? হয়তোবা সে আজকে গুনাহ করছে, কালকে মাফও চাইতে পারে আল্লাহর কাছে, কিন্তু আপনি তো তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিলেন। এরপরে ঢালাও পাবে আমি যদি অপরাধ করে থাকি তো এটা কি আমার ভাই দায়ভার নিবে? আমার প্রতিষ্ঠান নিবে? আমি ব্যক্তি খারাপ, কিন্তু আমার প্রতিষ্ঠানকে আপনি আঙ্গুল তুলে কথা বলতে পারেন না। এমন একটা ব্যক্তি অপরাধ করছে তো তার 14 গোষ্ঠী, তার প্রতিষ্ঠান সব আপনি দুইয়াছাই করে দিলেন। দরকার নাই তো। আপনি আমার মধ্যে দরদ থাকা দরকার, কারণ কোনো না কোনো ক্ষেত্রে এরা ঘুরায় আমাদের। আমরাই যদি তাদেরকে এইভাবে ডাইভার্ট করে দিই তাহলে শ্রদ্ধার জায়গাটা আমাদের থাকবে না। বাস্তব না বাস্তব? এই জন্য ফেসবুক একটা গজব। ফেসবুক এটা গজব ছাড়ার কিছু না। যত দোষ আছে সব ফেসবুকে। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমি গুনাহের এক প্রতিযোগিতার মধ্যে আপনারা আসছেন নেকি হাসিল করতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই বসা আশাকে কবুল করে নেক। আমিন আমিন। ওই যে হুজুর আমার আগে একটু সময় আলোচনা করছেন, ওনার একটা পয়েন্ট আমার কাছে খুব ভালো লাগছে, আর এই পয়েন্টটাকে ধরেই আমি এই আয়াতটা পড়ছি। ওনার পয়েন্টটা আমার কাছে ভালো লাগছে যে আমরা দেখতে কিন্তু মানুষের মতোই লাগে, আসলেই কিন্তু সব মানুষ মানুষ না। এই ওনার এই কয়েক মিনিটের বক্তব্যটাকে আমি কেন্দ্র করে আমি আয়াতটা পড়ছি যে দেখতে আমরা মানুষ, আসলেই কি মানুষ? কথা হয় না দি? আমরা যখন মাদ্রাসায় পড়তাম তো আমাদের দাদা দাদিরা বলতো, শাসন করে বলতো, এরে পড়ালেখা করে মানুষ বলতো নি। এখন আমরা যদি কইতাম যে আমি কি গরু ছাগল নি, আমাদের কি বলতো যে লেখাপড়া কি হ মানুষ হ। বলুন আমরা মানুষ নি, এরপরও কি হয় মানুষ হ। প্রশ্ন আসে আমরা কি মানুষ না? বলে মানুষ। এরপরও কয় মানুষ হ। বোঝা গেল মানুষ দুই প্রকার। বলুন মানুষ কয় প্রকার? মানুষ দুই প্রকার। মানুষ দুই প্রকার কেন, কিভাবে? এই কথা আল্লাহ কোরআনও বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। বলুন মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে। আল্লাহ আবার নিজেই বলেন মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষ আবার আল্লাহ নিজেই চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তাহলে এখান থেকে আমরা আল্লাহর কথা অনুযায়ী পাইলাম মানুষ দুই প্রকার। একদল মানুষ সৃষ্টির, একটু আওয়াজ দিও, শ্রেষ্ঠ। আরেক দল মানুষ কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। আর আমরা যেভাবে বলি যে একদল মানুষ হলো সুরতে মানুষ, হাত পা চেহারা নমুনা এটা মানুষের, কিন্তু মূলত এটা সুরতে মানুষ। আরেকটা হলো গুণগত মানুষ। বলুন মানুষ কয় প্রকার? একটা সুরতে মানুষ, আরেকটা গুণগত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছি। আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দান করছি। আবার সেই মানুষটাই কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে আমি চক্ষু দিছি দেখার জন্য, যাদেরকে কান দিছি শোনার জন্য, যাদেরকে অন্তর দিছি বুঝার জন্য। কিন্তু তুই এত কিছু দেওয়ার পরও চোখ দিয়া দেখলি,
তো কি দেখলি? সারাদিন মোবাইলে খালি ডান্স তো পাগলো ডান্স দেখছে। বাস্তব না বাস্তব? কান দিছে শোনার জন্য, তো কোরআন না শুই না সে ডান্স তো পাগলো ডান্স শুনছে। অন্তর দিছে বুঝার জন্য, ঘুমাইয়া ঘুমাইয়া সে চিন্তায় আছে আগামীকালকে তার লাবান নিয়ে পার্কে কিভাবে যাবে। তাহলে বলুন, যেই কাজের জন্য দিছি কাজ হইছিনি? এই জন্য আল্লাহ বলেন এদেরকে আমি আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলেন এত সম্মান আর মর্যাদা আমি আল্লাহ তোরে দিছি, কিন্তু নিয়ামত পাওয়ার পরেও তুই নিয়ামতের কদর করস নাই, তো তুই মানুষ রইছত না, তুই বিলার শেখো, কুত্তার শেখো, আরো খারাপ। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় তুই কি মনে করছিস এমনি তোরে বানাইছি? أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ অনর্থক বানাইছে। এ যুবক ভাই, প্রতিটা কথা দিলের কান লাগায়া যদি শুনেন, তাহলে অল্প সময় আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিয়া বিদায় নিব। রব্বে কারীম বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বান্দা তোরে বানাই নাই। এই আমি আল্লাহ সম্মান আর মর্যাদার দিক দিয়া তোরে শ্রেষ্ঠত্ব দান করছি। আমি আল্লাহ তোরে কেন বানাইছি এটাই তো বান্দা তুই চিন্তা করলি না। وما خلقت الجن والإنس إلا ليعبدون। রব্বে কারীম বলেন এই মানব আর দানব ভিতরে ভয় লাগে কোন সময় কোন দুর্ঘটনা হয়ে যায়। আমাদের যারা বক্তাগিরি আমরা করি সব সময় কিন্তু আমরা একটা বিপদের মধ্যে থাকি, কারণ আমাদের চলাফেরা হলো রাস্তায়, 4টা চাক্কার উপরে। কত বাড়ি খায়, গাড়ি গাড়ি বাড়ি লাগে, কত অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমরা হইছি, কতবার যে অ্যাক্সিডেন্ট হয়েছি হিসাব নাই। শুধু আল্লাহ কুদরতি হাত দ্বারা বাঁচায়া দেয়, আমাদের কোনো গ্যারান্টি নাই। জামালপুরের ভাইদেরকে বলি, যারা ঘরের ভিতরে শুয়ে আছেন গো, এমন হইতে পারে আজকের ঘুম আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। কিন্তু আমি এটা চ্যালেঞ্জ করে বলি, যারা ঘুমায় আছেন অথবা যারা মোবাইল নিয়ে ব্যস্ত আছেন আর যারা প্যান্ডেলের ভিতরে আছেন, দুজনের সময় এক না, দুজনের সময় এক না। আমার যুবক ভাই, রব্বে কারীম বলেন বান্দারে অল্প পুঁজি দিয়া পাঠাইছি, আমাদের পুঁজি কিন্তু খুব কম। 60 বছরের একটা জিন্দেগি, পরকালের হিসাবে মুফাসসিরিনে কেরাম বলেন 60 বছরের জিন্দেগিটা পরকালের হিসাবে মাত্র 2 মিনিট। কয় মিনিট? এই পরকালের 2 মিনিট সময় আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা লেনদেন, হানাহানি, মারামারি, গোতাগুতি। বাস্তব না বাস্তব? আমার যুবক ভাই, 1 সেকেন্ডের ভরসা নাই। রব্বে কারীম বলেন অল্প পুঁজি দিয়া পাঠাইছি, এই দুনিয়া নামক বাজারে ব্যবসা কর, যদিও অল্প পুঁজি মুনাফা হবে অসীম। এইখানে 3টারে দৈরা লইয়া ফেরান টাইন না, 2-1 টাইন না দৈরা লইয়া, নিজে তো মাহফিল শুনবো না, পরিবেশ তো ধ্বংস করতেছে। দেখেন কত বড় বড় ফুলা পান, হে ওয়াজও না, এখানে বইবে একটা একটা জাতাজাতি করে মাহফিলটা ধ্বংস করতেছে। বয়তেন আল্লাহ যে রহম করছে, আয়া পড়ছে এমনি যে আদব আছে। আবার যাক, আল্লাহ এর কবুল করুক, আমিন। আমি ভাবছি একটা দৌড় দিব না, আইসে মাহফিল আইসে। কথাগুলি দিলের কান লাগায় শোনেন না, বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা, আমরা দুজনের সুবিধা জামগা। আপনারা বিরক্ত হলে আমরা ডাবল সুবিধা, এই জন্য দিলের কান লাগায় শোনেন। বলুন পুঁজি কম না বেশি? সবচেয়ে অল্প পুঁজি উম্মতি মুহাম্মদীর আল্লাহ দিছে। আমাদের হায়াত খুব কম। আগের মানুষ 300-350 বছর বাঁচত, 500 বছর বাঁচত, কিন্তু ওই জায়গায় আমরা 60 বছর গড়ে মিলাইয়া। এখন এখানে যারা বৈশা রয়েছেন, যাদের বয়স 40, যদি গড়ে 60 যায়, বলুন আর কয় বছর বাঁচবেন? যাদের বয়স 50, বলুন তো আর কয় বছর?
আর যাদের 60 বছর হয়ে গেছে আপনি বুঝে নিবেন বাকি হায়াতটা আল্লাহ আপনাকে বোনাস দিতেছে। বোনাস কি বেশি সময় থাকেনি, যে কোনো সময় শেষ। যাদের বয়স 30 বছর বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে দেখবেন 30 বছর যদি হয় আর যদি বাঁচি না হয় 30 বছর বাঁচব। পুঁজি কম না বেশি? কম। অল্প পুঁজিতে মুনাফা বেশি দরকার, বেশি দরকার। যুবক ভাইরা আমার, ইসলামী মজলিস, এই জন্য আমি কথাগুলি আপনাদেরকে দিলে লাগায়া বোঝানোর চেষ্টা করতেছি। রব্বি কারীম বলে বাংলা শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য একটা 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 করে জান্নাত বানাইছি। ফেরাউনের জন্য জান্নাত বানাইছি, নমরুদ্দার জন্য বানাইছি, সাজ্জাতের জন্য জান্নাত বানাইছি। মোট কথা যত মানব দুনিয়াতে আসবে এবং আসছে আর আসবে সবার নামে নামে একটা করে আল্লাহ জান্নাত বানাইছে। আল্লাহ বলেন জান্নাত তো আমি দিছি, প্রত্যেকের নামে একটা জান্নাত কইরা তোদের নামে বানাইছি। কিন্তু এই জান্নাতটা তোদের নামে দলিল করার জন্য দুনিয়া নামক জায়গায় পাঠাইছি। দুনিয়াটা হলো বান্দা ওই যে জান্নাত তোর জন্য রাখছি, এটা দলিল করার জন্য দুনিয়ায় পাঠাইছি। এই দুনিয়াটা হলো দলিল পত্র করা জায়গা, জুগা যা আছে যেখানে ফাঁক ফোক আছে সবগুলো ফিল আপ করার সময় হলো দুনিয়া। এখান থেকে রেজিস্ট্রি করবেন, জান্নাতে গেলে ঘরে ঢুকে যাবেন। কিন্তু আমরা এত বড় বিশাল প্রাসাদ পাওয়ার পরেও রেজিস্ট্রি করলাম না, ফর্ম ফিল আপ করলাম না, হেলায়া খেলায় জীবন কাটায়া দিলাম। যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে আসল বাড়িতে ওঠার কোনো চান্স নাই, কারণ রেজিস্ট্রি হয়েছে না। কথা হয় না, দলিল পত্র নাই, দিবনি আপনারে। রব্বি কারীম বলে বাংলা শুন, আমি আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাত বানাইছি। আর দুনিয়াতে পাঠানোর পরে জানায়া দিছি নে তোরে ফুজি দিলাম, ব্যবসা করে মুনাফা অর্জন করে জান্নাতটা তোর নামে দলিল কর। কিন্তু আমরা দলিলে ব্যস্ত না, আমরা কিন্তু জান্নাত নিয়ে ব্যস্ত না, দুনিয়ার চাকচিক্য নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াটা আমি আল্লাহর কাছে একটা মাছির দানা পরিমাণও কোনো মূল্য নেই। যদি মূল্য থাকতো এদেশের কোন নাস্তিক আর মুরতাদ আর বেঈমানগুলি এক গ্লাস পানিও পান করতে পারতো না। মূল্য নাই, খাইতে থাক, মূল্য নাই। গুরু যখন মারা যায় মালিক এটারে নিয়ে হো দূরে কোথাও ফালাই দেয়, ঠিক নেই? এরপরে দেখবেন এটারে খাবার জন্য কুত্তা বিলায়, এরপরে শিয়াল শকুন আয়নি। শকুন এখন আর আয় না, আমরা ছোটবেলা শকুন দেখছি, এখনকার প্রজন্ম শকুন কি জিনিস এটি জানে না। তো শকুন আসতো, কুকুর আসতো, শিয়ালও আসতো, আর সেটা খায়। বলুন মালিকের কোনো বক্তব্য আছে এটা খাইলে? কেন? 4 পয়সার কোনো দাম নাই গরুর প্রতি এখন। কিন্তু এটা যদি জীবিত থাকতো আর একটা কুকুর যদি খালি খাসাটা ঘুরতো তাহলে কিতা করতো মালিকে? লাঠি একটা লইয়া দৌড়াইয়া দিত, ঠিক নেই? কেন? জীবিত অবস্থায় এই গরুর মূল্য আছে, মৃত থাকা অবস্থায় আর কোনো মূল্য। রব্বি কারীম বলেন এই পৃথিবীর কোনো মূল্য আমার কাছে নাই, এই জন্য আস্তিকরেও খাওয়াই নাস্তিকরেও খাওয়াই। বাস্তব না বাস্তব? যুবক ভাইরা আমার, কিন্তু আল্লাহ বলেন বাংলা রে, আমি কিন্তু আমার মুমিন বান্দাদের জন্য দুনিয়া দিছি না। দুনিয়া হলো মুমিনের জন্য নয়, দুনিয়া হলো বেঈমানের জন্য। কথা হয় না? মুমিনের জন্য জান্নাত, মুমিনের জন্য জান্নাত। জানুনি নিম্ন স্তরের একজন মুমিনের জান্নাত কত বড়? এই পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত আমার আল্লাহ একজন সামান্য মুমিনের জন্য রাখছে। সুবহানাল্লাহ। নিম্ন স্তরের একটা জান্নাতের জন্য এই পৃথিবীর 10 পৃথিবীর সমান রাজত্ব দিবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই রাজত্বের মধ্যে মালিক আপনি একা। ওই রাজত্ব নিয়ে টানা হেসরা কেউ করবে না, টানাটানি করবো না, কোনো বিরোধী দলও নাই। কিন্তু এই জমিনে বিরোধী দল আসেনি, চেয়ারও বইলে আরেক দল খারিয়া খালি চেয়ারও টানে। শান্তি নাই, শান্তি নাই। কিন্তু আল্লাহ বলেন এমন রাজত্ব দিব বিরোধী দল নাই, তোর রাজত্ব তুই চালাবি। সুবহানাল্লাহ। দুনিয়ার রাজত্ব পাওয়ার পরেও কিন্তু শান্তি নাই। কেন শান্তি নাই? কারণ পিছনে মরণ আছে।
মরণ যেখানে আছে শান্তি নাই। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেও কি তার শান্তি আছে? কারণ কোন সময় শেষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী 15 বছর ধরে গদিতে বসাত, বলুন তো দেখি শান্তি আসেনি? পিছে তার এক দলে টানতেছে। শান্তি নাই, মরণের ভয় আছে না নাই? শান্তি নাই। ইমান কার উপরে? আল্লাহর উপর। কথা কয় না দি? আল্লাহর উপর। ইমান আনবো কার উপরে? আল্লাহর উপরে ইমান আনবো। আমরা এখানে অনেক মানুষ বসা আছে আলেমরা ছাড়া, ইমান কারে কয় ইডি জানি না। বাস্তব কইলাম না অবাস্তব? আমি শরম দিব না, কিন্তু এখানে যদি অনেকে দাঁড় করায়, বলুন তো দেখি ইমান কারে কয়? মুখের পাইছে দেখো। আনাইলে কমন একটা কথা কইব, আল্লাহরে বিশ্বাস করার না, কিন্তু মূলত এখানেই শেষ না। এখানেই শেষ না। ইমান শিখা 5টা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ইমান। কয়টা জিনিস? আমরা অনেকে জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। প্রথম নাম্বার হলো ইমান। বলুন ইমান কার উপরে আনব? আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর 2 খোদা আর 3 খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। حسبي ربي جل ما في قلبي غير الله، حسبي ربي جل ما في قلبي غير الله, শুধু মাবুদ তুমি এক আল্লাহ। বলো লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম ঈমান আনবো কার উপরে? যুবক ভাই, আজকে ঈমান বড় দুর্বল। ঈমান মারাত্মক আকারের দুর্বল। ঈমানের মধ্যে আমাদের গুণে ধরে ফেলেছে। এমন দুর্বল ঈমান 5 টাকার কাছে ঈমান বিক্রি হয়ে যায়। বেশি কিছু লাগে না, কয় টাকার কাছে? কথা হয় না? নির্বাচন আসলে বোঝা যায় ঈমান কত দুর্বল। শাসটলে বৈশা ট্যাং না চায়, শাসটলে বইয়া দেখবে বিকালে আমরা ট্যাং না চাইতেছে, তো ফাটতি একজন শাসটলের ভিতরে ঢুকে ঢুকে তাপা দেখে, রে কি খবর? ভালোই। তো কিতা খবর টবর বুট কারে দিবি সিদ্ধান্ত নিছ? কি হিটলারি ভঙ্গিমায় কয়, এখনো সিদ্ধান্ত নিছি না। তখন নেতায় কয় এর একটা চা দে। তো চা খাওয়ার পরে জিগায় কিতা এখন সিদ্ধান্ত কিতা? চা যেহেতু খাওয়াইছেন বুট তো আপনারই দেওয়ান লাগে। কথা বুঝতেছে? বাস ফার্তি খুব খুশি, দিল্লা বইরে গেছে। বুটটা তো একটা পাইছি, ফার্তি আর এখানে নাই, চলে গেছে। কিন্তু হে যে সাকুর এ কিন্তু উঠে নাই, এ ট্যাং না চাইতে আছে, একটা না খাইছে। কতক্ষণ পরে আরেকটা আনারস মার্কা গিয়ে ঢুকছে, কিতা খবর? ভালোই। বুট টুট কিতা খবর? ছাড়ে দেওয়ার সিদ্ধান্ত। কখনো সিদ্ধান্ত হইছে না। বলুন আগে সিদ্ধান্ত, এর আগে কি কইছে? চা একটা খাইয়া কি কইছে? বুট তো আপনারই দেওয়ান লাগে। এখন কি কর? সিদ্ধান্ত বলে হইছে না। তুই বাসারে কইরে দুধ চা দে, দুধ চা দে। এরাই না দুধ চা দিছে, খাইয়া তারপরে মুখ টুক পোচার পরে জিগায় কিতা সিদ্ধান্ত কিতা? না চা দিও তো আপনার খাওয়ার বুট তো আপনারই দেওয়ান লাগে। ফার্তি খুব খুশি, আনারস মার্কা গেছে, লাঙ্গল মার্কা এখন কিতা খবর? হে উঠে নাই, এ কিন্তু টেং না চায়। তো জিগায় কিতা খবর? খবর মোটামুটি, বেশি একটা ভালো না। বুট কারে দিবে? কখন হইছে না।
হেতে চলে একটু কফি খাওয়াই দে। কফি খাওয়ানোর পরে জিগায় বুট কাটে দিব, সব বনাস কফি খাওয়াইছেন আপনি, বুট আপনারই দমন লাগে। বাস্তব না বাস্তব? বলুন তো দেখি বুট কয়টা দিল, কয়জন দেয়? ইমান আছে না গেছে? তে হেরে কি সরানি তাফরানির দরকার আছে নি? 5 টাকা দিয়েই আর ইমান জায়গাতে হেরে ভিড়ায় গিলাপ করবে, কথা কয় না দি? ইমান বড় দুর্বল, বাস্তব না বাস্তব? ইমান বড় দুর্বল। আমাদের ইমান এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, 5 টাকার সার কাছে ইমান বিক্রি হয়ে যায়। সাহাবায়ে কেরামদের যুগে ইমান আনার কারণে গাছের সঙ্গে বাইদা বাইদা তাদেরকে নির্যাতন করা হতো, মার সামনে সন্তানকে নির্যাতন করা হতো, রক্তগুলি জড়ে জড়ে পড়তো, সন্তানের সামনে মাকে নির্যাতন, মার সামনে সন্তানকে নির্যাতন, এমন ভাবে মারতে লাগলো সন্তানকে মা ওয়াজ করতেছে, বাবারে জীবন যদিও চলে যায় সাবধান ইমান ছাড়বি না। সুবহানাল্লাহ বাড়ি দিয়া কয় এরা ছিল ইমানদার। ইমান এত দামি, ইমান ছাড়া যাবে না গো। আমরা তো মারা লাগে না, সাহাবায়ে কেরামদেরকে মারছে, রক্তাক্ত করছে, বুকের উপর পাথর চাপা দিছে, ইমান ছাড়ছে, কথা কন্যা দি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী, শরীরের মধ্যে বড় বড় গর্ত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞাসা করে, তোমার শরীরের মধ্যে এমন গর্ত কেন? খাব্বাব বলেন, উমর রে, শুধু শরীরের মধ্যে গর্ত দেখছো, কমরটা বালা কইরা দেখছো নি? কয় না। যেই মাত্র কমর দেখাইছে, দেখে কমরের মধ্যে কোনো গোস্ত নাই, শুধু হাড্ডি। খলিফাতুল মুসলিমিন উমর চোখ দিয়া পানি ছাইরা কান্দে গো, আর বলেন, খাব্বাব এমন আশ্চর্যজনক কমর আমার জিন্দিগিতে দেখি নাই। সারা শরীরটার মধ্যে যেন বোঝা যায় বড় বড় গর্ত, যেমন বোমা মারলে শরীরের গোস্ত যেইভাবে খসে যায়, কেমনে রে এমন অবস্থা তোমার হইল? খাব্বাব বলেন, একটা মাত্র কারণ, এটা হলো ঈমান। সুবহানাল্লাহ বাড়িত গিয়া আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই, দিলের কান লাগায়া কথাগুলি শুনবেন। রব্বে কারীম বলেন, ঈমান এমন একটা জিনিস, ঈমান একটা এমন একটা জিনিস, ঈমান থাকলে জান্নাত পাবেন, আমল করলে জাহান্নাম থেকে বাঁচবেন, আমলের দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যায়, আর ঈমানের দ্বারায় জান্নাতে যাওয়া যায়, কথা হয় না? কিন্তু ঈমান দুর্বল হলে চলবে না। সাহাবায়ে কেরাম থেকে ঈমান শিখতে হবে গো। একটা দুইটা সাহাবায়ে কেরাম নয়, আপনারা সচরাচর শুধু বেলালের কাহিনী শুনছেন। বেলালের বুকের উপরে পাথর রাখছে, বেলালের জিব্বার মধ্যে পেরাক মারছে, বেলালের রশি লাগাইয়া মরুভূমির অলিতে গলিতে টানছে, শুধুমাত্র একটাই কারণ, ঈমান ছাইরা দে। বেলাল বলছে, জীবনটা চলে যাবে, ঈমান দিতে পারবো না। আর আমরা 5 টাকার কাছে ঈমান চলে যায়। যুবক ভাই, রব্বে কারীম বলেন, প্রথম নাম্বার শর্ত কি? কথা হয় না? প্রথম নাম্বার শর্ত হলো ঈমান। ঈমান আনতে হবে আল্লাহর উপরে, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 2 নাম্বার শর্ত হলো নেক আমল করতে হবে। বলুন কি? নেক আমল। বিরক্ত হইতাছে, লড়াচড়া করতেছেন, আর 2টা রয়েছে ছেড়ে দিতেছি। 1 নাম্বার কি? দূর এখন 1 নাম্বার কি? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। আল্লাহ বলেন, নেক আমলের দ্বারায় জাহান্নাম থেকে বাঁচতে পারবি, আর ঈমানের দ্বারা জান্নাতে যেতে পারবি। তাহলে 2টা জিনিস শুনলাম। 3 নাম্বার হলো হক কথা। 3 নাম্বার কি? 3 নাম্বার হলো হক কথা। বলুন তো দেখি, হক কথা তিতা না মিডা? হক কথা এমন তিতা, করল্লার জু সত্যি করে খারাপ, কথা হয় না? হক কথা মারাত্মক তিতা। গত কিছুদিন আগে আমি গাজীপুর গেছি প্রোগ্রাম করতে, কালকে আগের দিন
এক নেতায় মাইক ধরে বক্তব্য দেওয়া শুরু করছে। মাঝে মধ্যে দেখবেন মাহফিল গুলাতে কিছু নেতাই না খাড়া করে, এমন বিরক্ত লাগে। সব নেতার কথা বলি না, নেতাদেরকেও দরকার আছে, এরা অনেক সময় মাহফিলের জন্য অনেক কিছু করে, কিন্তু মাঝে মধ্যে কিছু নেতারা যখন হুজুর সাজ্জা ওয়াজ করে তখন আর সহ্য হয় না। এরা কেন প্রশ্ন করতো, তুই যে অত ওয়াজ করতো, তোদের দাড়ি নাই, মুছ নাই, মুসলমান নাই, হিন্দু আল্লাহ জানে, কিন্তু হ্যাঁ হুজুর আর ওয়াজ করে। এই সময় তো সহ্য করতে হয়। ওই যে আল্লাহ শেষে দিয়ে একটা কথা বলছে, ধৈর্য। ধৈর্য ধরি কিতা করুন, হ্যাঁ আমরা হুদায় ওয়াজ করে। খুব সুন্দর নসিহত করতেছে, ওলামায়ে কেরাম আপনারা আমাদের সম্মানের জায়গায় থাকবেন, কিন্তু রাজনীতিক কোনো বক্তব্য দিবেন না। ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা এটা বিশ্বাস করি। আর কি সুন্দর করে আমরা বুঝাইতেছি। তো আপনারা নামাজের কথা বলবেন, ফরদার কথা বলবেন, হক হালালের কথা বলবেন, আমরা আপনাদেরকে মহব্বত করি। কি সুন্দর ওয়াজ করে, মনে রেখেটা বুঝাইতো। আসমানের উপরের ওয়াজ করলে বক্তা ভালো, জমিনের নিচের ওয়াজ করলে বক্তা ভালো, কিন্তু মাঝখানের ওয়াজ করলে হয় বক্তা দিয়ে রাজনীতির ওয়াজ করে। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ বলেন হক কথা যদিও তিতা এরপরে বলতে হবে, কথা হয় না? হক কথা বলতে হবে, আমার কথা না, আল্লাহর কথা। রাজনীতি কোরআনে নাই। সাবাবাজের বাচ্চা তোরে কইছে কে? স্বয়ং আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, আবু বকর প্রেসিডেন্ট ছিল, উমর প্রেসিডেন্ট ছিল, উসমান প্রেসিডেন্ট ছিল। তাহলে তুই রাজনীতি কোরআনও পাইলি না? হ্যাঁ কথা ঠিক, তোদের মতো এরকম নাফাক রাজনীতি কোরআনে নাই। নাফাক রাজনীতি কোরআনে নাই। আমরা যে রাজনীতির কথা বলি, এই রাজনীতি করলে দেশের জনগণ না খায়া মরবে না। খলিফাতুল মুসলিমিন উমর রাজনীতি করছে রাতের আঁধারে, ওই গমের বোঝা মাথায় নিয়ে রাত্রের বেলায় প্রত্যেকটা নাগরিকের দরজার সামনে দাঁড়ায় থাকতো। চিন্তা করতো, আমার রাজত্বের ভিতরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার জবাব দিতে হবে। ইসলামের শত্রুরা আমরা তো সেই রাজনীতির ওয়াজ করি রে। আমরা কি খাড়ের নিচে বোতল তো আর রাজনীতি করি? হ্যাঁ, সেপ দিয়া লেপ দেয় রাস্তার উপরে দিয়ে। রাস্তা করতে লাগে 2 বছর, ভাঙতে যায় না 6 বছর, 6 মাসও। বাস্তব কইছি না অবাস্তব? করতে তোর 2টা বছর লাগতো, ভাঙতে 6টা মাসও লাগে না। আর গাড়ি লইয়া যখন যায়, গাড়িয়ে দিয়ে আমার সাথে কথা কওয়া শুরু করে। তো মাঝে মধ্যে আমি গাড়ির ভাষা বুঝি, গাড়ি এমন সুন্দর করে কয়, হুজুর উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। 2 দিকে চাক্কা পরে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। তা আমি তো বুঝি কি তা কয়। তা আমরা কি রাজনীতির ওয়াজ করি? আমরা তো রাজনীতির ওয়াজ করি। খলিফাতুল মুসলিমিন উমর যেমনি ভাবে দেশ চালাইছে, ওইভাবে যদি দেশ চালাস, একটা গরিব মানুষ থাকবে না গোটা বাংলাদেশে, একটা ভিক্ষুক থাকবে না বাংলাদেশে। কারণ প্রত্যেকের জাকাত যদি আদায় করে দেওয়া হয়, রাস্তাঘাটে কোনো ভিক্ষুক থাকার কথা না। টেন্ডারবাজি সাদাবাজি হবে না। ওই রাজনীতি যদি আমরা মানুষের কাছে কই, তাহলে তো ধরা পড়বো। এলে হুজুর ওয়াজ করবেন, খবরের নিচের ওয়াজ, খবর আগুন লাগাই দিছে, লাশ উঠটা দৌড় মারছে, এই ওয়াজ করবেন। দেখবেন অনেক বক্তায় চোখ মুজ্জা হয়, আগুন লেগে দৌড় মারছে, খবরের বাস ভেঙে গেছে গা, উঠটা দৌড় মারছে, ওমা খালি আগুন লুয়ে শেষ, ওয়াজ শেষ। এইটা ওয়াজ এর কাছে খুব মজা। যখন আপনি হক কথাগুলি বলতে যাবে, তখন মেরা লাইছে রে, মেরা লাইছে রে, মেরা লাইছে রে, হুজুর আগের তুই ভালো আছি। হ্যাঁ, ওয়াজ করবেন জান্নাত আর জাহান্নাম নিয়ে, হুজুর গরম ভাত টিফিন বাড়িতে বইরা নিয়ে মসজিদও দিয়াম। ওয়াজের শেষে 500 টাকা আমার পকেটে দিন। সুন্দর ওয়াজ করছেন হুজুর, মাশাআল্লাহ, বাচ্চা থাকুন আপনি। কিন্তু আমরা যে মাঝে মধ্যে ডাইন বামে খাইডি কই না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন হক কথাগুলি মানুষের কাছে তুলে ধরো, যদি ওইটা তিতা হয়। কথা হয় না? এই যুবক ভাই, হক কথা বললে পরে স্টেজে বেশি সময় থাকা যায় না রে। আজকে হক কথা বলার কারণে কত উলামায়ে কেরাম খাসার ভিতরে বন্দী। একটাই অপরাধ, আল্লাহর দেওয়া হক কথাগুলি তিতা, এটা মানুষকে শোনায়া দিছে। এই জন্য যুবক ভাইরা আমার, শুধু আমাদের কে আল্লাহ দায়িত্ব দেয় নাই,
প্রত্যেকটা মানুষকে আল্লাহ নিজেই বলছেন হক কথাগুলি মানুষের সামনে তুলে ধরো। বলুন খালি হুজুরে কইছে না, আপনারও দায়িত্ব। সমাজে কোনো খারাপ কাজ হইলে আপনার তখন দায়িত্ব হক কথা বলা। কথা হয় না দি? সুদে ঘুষে খায়, ডাইনে বামে লাগায়, আপনার শক্তি থাকলে তখন হক কথাগুলি বলে দেন। কথা কই না দি? না খালি হুজুরের দায়িত্ব না সবার দায়িত্ব? এই যে চারটা কাজ, কয়টা কাজ? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, আর 3 নাম্বার হলো ওয়াজ করা। এটা খালি আমার না আপনারও। কথা হয় না দি? কিন্তু আমরা ওয়াজ করলে, আপনারাও যদি আল্লাহর হুকুম 4টা মানতেন, তাহলে বাংলাদেশে কয়জন খাঁচার ভিতরে বন্দি করত? কিন্তু আপনারা বলেন না দিকে আমরা বলতে হয়, আর আমরা বেশি বললে আমরা মারও নাই। কথা হয় না? যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম নাম্বার হলো হক কথা বলা, 2 নাম্বার হলো, প্রথম হলো ঈমান, তারপরে নেক আমল, তারপরে হক কথা। 4 নাম্বার হলো সবর করা, ধৈর্য ধারণ করা। বলেন 4 নাম্বার কি? ধৈর্য। মাঝে মধ্যে ধৈর্য ধরতে হয়। ধৈর্য ধরাটাও আল্লাহ বলছেন 4 নাম্বার। বাকি 3টা কাজ যদি আপনি করতে চান, তাহলে আপনার প্রথম ধৈর্য ধরতে হবে। আপনি যদি ঈমান আনতে চান, তাও ধৈর্য দরকার। কারণ ঈমান আনার পরে যেভাবে সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করছে, তখন যদি ধৈর্য না থাকতো, ঈমান থাকতো? এই জন্য ধৈর্য ধরতে হবে। ঈমানের ক্ষেত্রেও, নেক আমল করার ক্ষেত্রেও ধৈর্য লাগে। কথা কয় না? নামাজ পড়তে ধৈর্য লাগেনি? এই জন্য আল্লাহ ধৈর্যটাকে বলছেন শেষে হইলো এটা সব ক্ষেত্রে লাগবে। নেক আমল করতে গেলেও ধৈর্য লাগবে, হক কথা বলতে গেলেও ধৈর্য লাগবে। হক কথা বললে আপনার উপরে মুসিবত আসবে, তুফান আসবে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। কথা কয় না? এই যে 4টা কাজ আল্লাহ বলেন ওয়াল্লাস, সময়ের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু 4 কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত না। আজকে যারা এখানে বৈশা রয়েছেন, 4টা কাজ যদি বাড়িতে লইয়া যান, বলুন তো দেখি মাহফিলে আসা সাকসেস কিনা? মাহফিল ধন্য, আপনারাও ধন্য, এলাকাবাসীও ধন্য। 4টা কাজ যদি করেন, 1 নাম্বার ঈমান। এই আমরার মতো ঈমান না, খুব মজবুত ঈমান ধারণ করতে হবে। কথা হয় না? ঈমান দিয়ে সব জায়গায় মোকাবেলা করতে হবে। ঈমান, নেক আমল, হক কথা, ধৈর্য, 4টা জিনিস যাদের ভিতরে থাকবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। কারা কারা মানবেন? 2টা হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। বলুন অন্তর থেকে হাত তুলছেন নি? মহব্বত করে তুলছেন?